আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে দোকানের চেয়েও মজার সহজভাবে তৈরি করে দেখাবো টমেটো কেচাপ বা সস। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাছাড়া সামনেই রমজান মাস, আপনারা বেশি করে তৈরি করেও সংরক্ষণ করে রাখতে পারবেন, আর সেই পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে দেখতে আমার সাথেই থাকুন। টমেটো কেচাপ তৈরি করার জন্য এখানে আমি 2.5 কেজি লাল টমেটো নিয়েছি। আর এই কেচাপটা তৈরি করার ক্ষেত্রে টমেটোগুলি বাছাই করতে হবে, টমেটোর কালারটা যেন একদম লাল হয়। আর মাংসওয়ালা টমেটো নিলে সেই ক্ষেত্রে এই টমেটোগুলির থেকে পিউরিটা পাওয়া যায় অনেক বেশি। তবে আপনি চাইলে যে কোনো জাতের টমেটো দিয়েই এই টমেটো কেচাপটা তৈরি করে নিতে পারেন। এবার টমেটোর সবুজ বোটাটা ফেলে দিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়ে বোটার সাইডের যে শক্ত অংশ এটা ফেলে দিতে হবে। ফেলে এখন চিকুন মোটা যেভাবে ইচ্ছা এই টমেটোগুলি কেটে নিতে হবে। টমেটোর কালার যদি একদম লাল হয় সেক্ষেত্রে কেচাপের কালারটা খুবই ভালো আসবে, মানে ন্যাচারাল আসবে। এখন টমেটোগুলি আমি কেটে নিয়ে যে পাত্রে সিদ্ধ দিব সরাসরি সে পাত্রে দিয়ে পাত্রটা চুলায় বসিয়ে দিয়ে এখন এখানে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি 1 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, লবণ 1 চা চামচ বা স্বাদ মতো, দিয়ে দিচ্ছি লবঙ্গ 5 থেকে 6টি, কালো আস্ত গোলমরিচ 1/4 চা চামচ এবং একটি তেজপাতা ও একটি দারচিনি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ নর্মাল পানি দিয়ে ঢেকে চুলার হিট মিডিয়াম হাইতে রেখে কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এরই মধ্যে টমেটো থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। আর এই টমেটোগুলি সেদ্ধ করার সময় অবশ্যই পানির পরিমাণটা কম দিবেন, কারণ টমেটো থেকে তো এমনিতেই পানি বের হয়। আর এখানে যদি পানির পরিমাণটা বেশি দেন সেক্ষেত্রে টমেটো পিউরিটা অনেক পাতলা হয় আর অনেক সময় ধরে জাল করতে হয়। আর বেশি সময় নিয়ে জাল করলে টমেটোর কেচাপের কালারটাও একদম নষ্ট হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে চুলার হিট ওই মিডিয়াম হাইতে রেখে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত টমেটোগুলি অপেক্ষা করব। আর মাঝে মাঝে 1-2 বার একটু নেড়ে দেব। আর এই দিকে দেখেন টমেটোগুলি খুবই ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এর ভিতরে যে আমি গোটা মশলা দিয়েছিলাম সব গোটা মশলাগুলি তুলে ফেলে দিয়ে টমেটো সিদ্ধটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি চালনিতে ভালো মতো চেলে নেব। সিদ্ধ টমেটোগুলি চেলে নেওয়ার জন্য একটি পাত্রের উপরে ছাঁকনি দিয়ে পরিমাণ মতো সিদ্ধ টমেটো দিয়ে ভালো মতো চেপে চেপে আমি পিউরিটা বের করে নেব। আপনারা চাইলে সিদ্ধ টমেটোগুলি ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিয়ে তারপরেও চেলে নিতে পারেন। আমি এই টমেটো পিউরি দ্বিতীয়বারের মতো আবার চেলে নেব, তাহলে খুব মসৃণ একটা পিউরি পাওয়া যাবে। এইভাবে টমেটো থেকে সব পিউরিগুলি বের করে নিয়ে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে তৈরি করে রাখা টমেটো পিউরি দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে এখন এই পিউরির মধ্যে দিয়ে দিব লাল চিনি 1/2 কাপ প্লাস আরও 2 টেবিল চামচ বা স্বাদ মতো চিনিটা দিয়ে নিতে পারেন। কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ এখানে আমি কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ বা স্বাদ মতো, লবণ স্বাদ মতো দিয়ে এখন সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করতে হবে। কিছুক্ষণ জাল করার পরে দেখেন পরিমাণে অনেকটাই কমে এসেছে। এখন এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ তেঁতুলের কাঁদ বা তেঁতুলের পেস্ট যেটাই বলেন, তবে এই তেঁতুলের কাঁদ দিলে এই টমেটো কেচাপটা খেতে ভীষণ টেস্ট হয়। আপনি বুঝতেই পারবেন না এটা ঘরে তৈরি করা না বাজার থেকে কিনা। এখন আবারও একটু নেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি 1/3 কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। আর এখানে কেচাপ তৈরি করার ক্ষেত্রে আপনাকে সাদা ভিনেগারটাই ব্যবহার করতে হবে। এখন ভিনেগার দিয়ে আরও কিছুক্ষণ অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে। আর নাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এখন দেখেন আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এখানে 1/4 চা চামচ বিট লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মতো জাল করলে আপনার টমেটো কেচাপটা একদম রেডি।
এখন কেচাপটা পারফেক্ট হয়েছে কিনা একটু চেক করে দেখব। এই জন্য একটি প্লেটে কিছুটা কেচাপ নিয়ে প্লেটটা একটু বাঁকা করে ধরলে যখন দেখবেন খুব ইজিলি নিচে নেমে আসছে এবং চারিদিকে কোনো পানি নেই, তখনই বুঝতে হবে আপনার কেচাপের ঘনত্বটা এবং কেচাপটা পারফেক্ট হয়েছে। এখন আমি এই টমেটো কেচাপ ঠান্ডা করে নিয়ে আরেকটি পাত্রে নিয়ে এখন আমি যে পাত্রে সংরক্ষণ করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এই কেচাপ নর্মালভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন সপ্তাহখানেকের জন্য, আর ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে সংরক্ষণ করতে চাইলে 2 থেকে 3 মাস পর্যন্ত রাখতে পারবেন। যেহেতু ভিনেগার এখানে ব্যবহার করা হয়েছে তাই নষ্ট হবে না। আরও বেশি সময় ধরে যদি সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।